ঈদ মানে খুশি আর ঈদ মানে বারবার ফিরে আসা। কিন্তু এই ঈদেও অনেক দুস্থ গরিব পরিবার রয়েছে যাদের আর্থিক অনটনের কারণে তারা হয়তো সেইভাবে নতুন পোশাক আশাক বা ঈদের যে সামগ্রীগুলো রয়েছে, যদি আমরা দেখি সেমই থেকে শুরু করে খেজুর বা দেখা যায় যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো কিনতে পারেন না। সেই কথা মাথায় রেখেই কিন্তু এলাকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আবু আফসর উদ্দিন প্রতি বছর বড় মঞ্চ করে নয় বা বড় স্টেজ করে নয়, তিনি বাড়ি থেকেই কার্যত বিভিন্ন ওয়ার্ডের যারা এইরকম প্রয়োজনীয় ব্যক্তি রয়েছেন, যাদের প্রয়োজন রয়েছে এই সমস্ত নতুন পোশাক বা এই সমস্ত সামগ্রীর, খোঁজ খবর নেন বিভিন্ন ওয়ার্ড থেকে, নিয়ে তারপর তাদেরকে কিন্তু এই বাড়ি থেকেই দেখতে পাচ্ছেন নামি দামি কোম্পানির যে শাড়িগুলো রয়েছে, লুঙ্গি রয়েছে, এবং আমরা দেখলাম সিমই, আরও অনেক কিছু যেগুলো ঈদের জন্য প্রয়োজন রয়েছে একটা বাড়িতে খুশির ঈদ পালন করার জন্য, সেগুলো তিনি কিন্তু বাড়ি থেকেই এভাবে তুলে দিচ্ছেন। বিভিন্ন ওয়ার্ড থেকেই বিভিন্ন মানুষজন এসছেন, এমনকি কাউন্সিলরও এসছেন, তিনিও এলাকাতে গিয়ে সেইগুলো তুলে দেবেন বলে। প্রথমেই আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে, ডাক্তারবাবু মানে বাড়ি থেকে এইভাবে করে আসছেন, কি বলবেন আজকের দিনে? না, দেখুন, এটা আজকে প্রথম নয়। প্রতি বছরই আমরা বিগত বেশ কয়েক বছর ধরে আমরা গরিব দুস্থ অসহায় মানুষ যারা আছে, যেমন আমরা রোজার সময়, পবিত্র রমজান মাস চলছে, আপনারা জানেন, রোজার সময় অর্থাৎ ঈদের প্রাককালে আমরা এই বস্ত্র বা সিমই বলুন, খেজুর বলুন, আমরা প্রায় 250 লোককে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। এবং আমাদের গ্রামের দিকেও, আমার নবাবপুরে যেখানে বাড়ি সেখানেও প্রায় 100 লোক, প্রায় 300-র উপরে মানুষকে আমরা অ্যারেঞ্জ করেছি। এখন আমাদের মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য হলো যে আমরা যারা মুসলিম ধর্মে বিলং করি, এই রমজান মাসটা হচ্ছে তাদের কাছে অনেক পবিত্র। সারা বিশ্বে রোজা চলছে এবং কয়েকদিন পরেই খুশির ঈদ আসছে। তাই আমি আমার তরফ থেকে প্রথমেই আপনাদের সকলকে, ডানকুনিবাসী তথা নবাবপুর বিমলা ভগবতপুরবাসী এবং সেই সঙ্গে আমার রাজ্যবাসীদের আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের প্রাক্কালে প্রত্যেকে আমি ভালো এবং সুস্থ কামনা করছি। আজকে বিশ্বে নানা রকম গোলাগুলি আর এই নানা রকম অশান্তি এর বাতাবরণ চলছে। আমি আশা করব যে পৃথিবীতে শান্তি ফিরে আসুক, মানুষের জীবনে সুস্থ জীবন যেন ফিরে আসে। আর সেই সঙ্গে সঙ্গে বলি, আপনারা জানেন যে রোজা একটা আমাদের যে করা হয় তার একটা কারণটা কি? রোজা অ্যাকচুয়ালি মুসলিম ধর্মের 5টা যে মেন পিলার আছে, 5টা বিধান, যে কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তার মধ্যে রোজাটা হচ্ছে একটা বড় বিধান। এই রোজাটা সারা বিশ্বে একই সঙ্গে পালিত হয় একটা নির্দিষ্ট নিয়মে। তবে রোজা যে শুধু মুসলিমরা করে তারা, হিন্দু খ্রিস্টান সবাই রোজা করে, বিভিন্ন রূপে করে, বিভিন্ন ভাবে করে। তো এই রোজা রাখার মাধ্যম দিয়ে, রোজা রাখলে কি হয়, কি উপকার হয়, এ ব্যাপারে আপনারা জানেন হয়তো অনেকে, যে জাপানি বিজ্ঞানী যিনি রিসার্চ করে একটা থিওরি বের করলেন। থিওরিটা হচ্ছে কি না, অটোফেজি। যে অর্থাৎ অটোফেজিটা কি না, রোজা যদি রাখা হয় বা যদি 12-14 ঘন্টা ফাস্টিং থাকা যায়, তাহলে কি হয়, আমাদের দেহের মধ্যে যে সমস্ত বর্জ্য পদার্থ উৎপাদন হয় বা ফ্রি রেডিক্যালস, সেইগুলোকে সুস্থ সেলগুলো এনগার্ভ করে শরীর থেকে বের করে দেয়, অর্থাৎ পিউরিফিকেশন অফ আওয়ার বডি হয়, অর্থাৎ আমাদের রিজেনারেশন হয়। তাহলে রোজার এই থিওরি আবিষ্কার করার জন্য 1400 বছর আগে যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিলেন, আর 2016 সালে বিজ্ঞানী হোসেন রোশমি, জাপানি বিজ্ঞানী, উনি এই থিসিসটা আবিষ্কার করার জন্য সারা পৃথিবীর বিখ্যাত পুরস্কার, যেটা নোবেল প্রাইজ পেলেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি একটা জিনিস বলবো, যে রোজার সঙ্গে সঙ্গে বিধান রয়েছে ইসলামে যে জাকাত দেওয়া। জাকাত দেওয়া কেন? যে সমাজ ব্যবস্থা, অর্থাৎ সমাজের সৃষ্টিকর্তা কি বলছেন, আমি বিভিন্ন ধর্মের মানুষ তৈরি করেছি, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন কর্মকাণ্ডের মানুষ। তো পৃথিবীতে গরিব দুস্থ অসহায় সাধারণ ধনী সবাই মানুষই থাকবে। যারা অবস্থাবান আছেন তাদের কাছে আমি অ্যাড্রেস করব যে আমি আমার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে যেমন গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি বা করে যাচ্ছি। আমি আমার মেডিকেল প্রফেশনও আমি করি, গরিব মানুষদের ওষুধ চিকিৎসা বলুন ফ্রিতে দেওয়ার চেষ্টা করি। সেই সঙ্গে সঙ্গে ঈদের প্রাক্কালে, ঈদের একটা সবথেকে বড় হচ্ছে নতুন কাপড় চোপড়, অনেকে মানুষ কিনতে পারে না, তাদের একটা নতুন কাপড় যদি আমি তুলে দিতে পারি। সেই সঙ্গে সঙ্গে খেজুর এবং সেমই হচ্ছে ঈদের একটা সবথেকে বড় খাবার বলতে পারেন। হিন্দু মুসলিম ভাইরা সবাই আশা করে যে আমরা ঈদের দিনের সময় একটা খাবো।
তো যাই হোক, সেই ব্যাপারে আমরা যতটুকু উদ্যোগ নিয়েছি, যতটুকু আমাদের সাধ্যের মধ্যে করেছি, আমরা একটি বার্তা দেবো যে মানুষ যারা আছে, আমি যতটুকু বাড়ি করছি, কিন্তু অন্যান্য মানুষ যারা আছে তারাও যেন, প্রতি ধর্মের কথা হচ্ছে মানব সেবা আগে, কেননা স্বামীজি বলছেন জীবে প্রেম করে যেইজন সে বিচ ঈশ্বর, অর্থাৎ মানুষের সেবা করতে হবে, মানব ধর্মটা আগে, তারপরে অন্যান্য হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম যায় কোনো করে। সেই মানে কথাটাকে মাথায় রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। আপনারা এই ঈদের প্রাক্কালে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে ঈদ কাটুক, এবং প্রত্যেকে বিভেদ ভুলে প্রত্যেকের সাথে ভাইয়ের বন্ধনে যেন মিলন হয়, এবং সবাই যেন আমরা এই দেশে সুস্থভাবে থাকি, শান্তি শৃঙ্খলা বজায় থাকে। দিলীপবাবু কি বলবেন, মানে ডাক্তারবাবু পুজোর সময়তেও যেমন দিচ্ছে নতুন পোশাক, ঈদের সময়তেও দিচ্ছে, মানে কি দিচ্ছে? দেখুন, প্রথমেই আমি যে ডাক্তারবাবুকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। কারণ ওনার যে মানবিকতা, যে আজকের আমাদের দুর্গাপুজোতে উনি কিন্তু আমাদের বাঙালি যারা হিন্দু আছে তাদেরকে যেমন বস্ত্র উপহার দেন, ঠিক ঈদ উপলক্ষেও কিন্তু উনি ঈদের যে সামগ্রী যতটুকু ওনার যে পাশে দাঁড়ানোর জন্য সেই ইচ্ছা উনি কিন্তু প্রত্যেক বছর করে যান এবং আড়ম্বরের সাথেই করে যান। যেহেতু এখন কিছু কিছু মানে আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডে যারা আমাদের এই যে রমজান মাসে যারা আছে আমাদের যে সম্প্রদায়, সেই সম্প্রদায়কে উনি শাড়ি থেকে শুরু করে, লুঙ্গি থেকে শুরু করে আপনার সিমুই, খেজুর দিচ্ছেন। এবং ইনি যে পাশে দাঁড়ানোর যে চেষ্টা, ওনাকে আমি আমার ঈশ্বর এবং আল্লাহর কাছে আমি প্রার্থনা এবং দোয়া জানাই, উনি যে মানবিক যে ওনার মানবিকতা আছে, ঠিক আছে, উনি আরও দীর্ঘায়ু কামনা করি এবং উনি সুস্থ সবল থাকুন এবং মানুষের পাশে যেভাবে উনি দাঁড়ান, ঠিক আছে, আমরা তো খুব আপ্লুত যে এতটা আমার মানে ওনাকে সত্যি শ্রদ্ধা, যে সমস্ত ধর্মের সময় উনি যে পাশে থাকেন। এবং শুধুমাত্র এই যে ধরুন কোনো রকমভাবে দুর্গাপুজো বা অন্যান্য কিছু না, কোভিডের সময় উনি পাশে ছিলেন, ঠিক আছে, আমরা দেখেছি। এবং আমাদেরকে যতগুলো ওয়ার্ড আছে যতটুকু সহযোগিতা করার কিন্তু উনি করেন, এবং তার জন্য আমার নিজের তরফ থেকে এবং আমার এবং ওয়ার্ডের তরফ থেকে ওনাকে শ্রদ্ধা প্রণাম জানাই। এবং আমি আল্লাহর কাছে এবং ভগবানের কাছে আমি প্রার্থনা জানাই উনি যেন সুস্থ সবল থাকুন। তো প্রতি বছরের মতো যে উদ্যোগ নিয়েছে, আজকে বাড়ি থেকে বিভিন্ন ওয়ার্ডই এই ঈদের যে নতুন পোশাক সেগুলো তুলে দিচ্ছে। না, ডাক্তারবাবু তো এটা প্রতি বছরই করে থাকেন এবং আমরাও আমাদের ওয়ার্ড এগুলো করি, কিন্তু ডাক্তারবাবু আমরা যেগুলো ওয়ার্ডে দিই তার সঙ্গে ডাক্তারবাবু আমাদের ওয়ার্ডে পৌঁছে দেন। যেমন আমি 8 নম্বর ওয়ার্ড থেকে এসেছি, প্রকাশদের ওয়ার্ড থেকে, উনি এখন আমাকে 25টা শাড়ি, 5টা লুঙ্গি, সিমুই, খেজুর এগুলো দিলেন। আমরা যখন বিতরণ করি তার সঙ্গে এগুলোও দিয়ে আমরা আরও যারা চাহিদা সম্পন্ন মানুষ আছে তাদের কাছে আমরা এগুলো বিলি করব। এবং এটা খুব ভালো উদ্যোগ, ডাক্তারবাবু এটা প্রতি বছরই করে থাকেন এবং এটা রমজান মাস উপলক্ষে উনি দেন সাধারণ মানুষের কাছে। খুব ভালো উদ্যোগ, আমাদের কাছে খুব ভালো উদ্যোগ এটা। আফসার ডাক্তার দাদা আমাদের প্রতি বছরে এই বস্ত্র বিতরণটা করেন। আজকে এই বস্ত্র বিতরণ আমাদের ঈদ উপলক্ষে করা হয়। শুধু একটা কারণেই করা হয়, আমাদের হাদিস থেকে বলছে যদি আমার বাড়ির পাশের লোকের যদি জামা কাপড় না হয় তাহলে আমার জামা কাপড়টা পরা আমার পক্ষে, আমার বাচ্চার জামা কাপড় পরা আমার পক্ষে হারাম। যার যতটা অকাত আছে পাশের লোককে দিয়ে তারপর তুমি নিজে ঈদ মানাও। ঈদ মানাতে গেলে যে আমার আছে বলে আমি আমার ছেলেকে ভালো ভালো জামা কাপড় কিনে দেবো, বউকে ভালো ভালো শাড়ি কিনে দেবো, দিয়ে আমি ঈদ মানাবো, এটা হবে না। তো তোমার যা কিছু বাড়িতে কেনাকাটা হবে যেটা খাবে সেটা কিন্তু হারাম খাওয়া হয়ে যাবে। এই জন্য এটা আমাদের হাদিস থেকে বলেছে যে পাশের লোককে দিয়ে তুমি করো। এই জন্য দাদা এটাকে জাকাত হিসেবে দিই আর যা হিসেবে দিই, কেন আমরা দেখবো যে দাদা দিচ্ছে আমাদের ডানকুনির আশপাশের লোকে, যার কাছে আমি প্রস্তাব নিয়েছি দাদা আমাদের ওখানে 20খানা, আমাদের 8 নম্বর ওয়ার্ড, আমাদের ওখানে 20টা লোকের শাড়ি দরকার দাদা, 20টা লোকের শাড়ি এবং 4টে লুঙ্গি এবং 2টো পাঞ্জাবি। দাদা বলে তাই, একবার না বলেনি, ঠিক আছে এক কথায় বললো তুই চলে আসবি। এরম ধরনের প্রত্যেকটা ওয়ার্ড থেকে
যত করে ওয়ার্ড আছে সবাই একটা একটা করে ঠিক দেয়, যে প্রস্তাব আমার কাছে 20টা, আমার কাছে 10টা, সবাইকেই মোটামুটি উনি এর ব্যবস্থা করে যায়। কি বলবেন ডাক্তারবাবু, এই উদ্যোগ প্রতি বছর বাড়ি থেকে যেভাবে দেখুন, ডাক্তারবাবু একজন শুধুমাত্র একজন সমাজসেবী নন, উনি একজন মহতী, ওনার এই উদ্যোগটা মহতী এক উদ্যোগ। তা উনি শুধুমাত্র যে কোনো একটা কমিউনিটিকে দেন না, উনি পুজোর সময় যেরকম হিন্দুদের মা বোনেদের দেন, ঈদের সময় তেমনি মুসলিম ধর্মাবলম্বী মা বোনেদের জন্যে খাবার এবং পোশাক সব কিছুই উনি যতটা সম্ভব তুলে দেন। এবং আমাদের ওয়ার্ড অর্থাৎ 10 নম্বর ওয়ার্ডে যতজন এই ধরনের মানুষ আসেন বা কাজ করেন, দুস্থ পর্যায়ে পড়েন, সবটা উনি দেখেন, মানে এইটা দেন। এবং শুধু এটা দেন না, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় যত রকম সুবিধা দেওয়া যায় সব কিছু উনি করেন এবং সকলের পাশে উনি থাকেন বা দাঁড়ান। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন ডাক্তারবাবু যেটা মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে প্রত্যেকটা বাড়িতেই খুশি আনন্দের মধ্য দিয়ে তারা কাটাতে পারেন, সেই লক্ষ্যেই তিনি প্রতি বছর এই নতুন পোশাক, নতুন যে খাদ্য সামগ্রী সেগুলো তারা দিয়ে আসছেন। ঈদের বিভিন্ন রকমের আমরা দেখলাম সিমই থেকে শুরু করে দেখা গেল খেজুর, আরও অনেক কিছু রয়েছে। তো ডাক্তারবাবু এই যে উদ্যোগ, এটা নিয়ে আপনারা কী বলবেন? অলরেডি আমরা দেখেছি যারা কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড থেকে যারা এসেছিলেন তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আপনারা কী বলবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন মনে সবার মনে সবার মনে।